আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান বিন আজগর। আপনারা সবাই হয়তো জানেন যে ক্যাফেটেরিয়া ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, বাট একটা ব্যতিক্রমী ইভেন্টের কথা আমি আপনাদেরকে জানতে যাবো। সেটা হচ্ছে আমাদের আর্ট অফ লিভিং একটা কোর্স আছে, সেই প্যারেন্টস ডে উপলক্ষে সেলিব্রেট করা হয় আর কি। তো এটা কিভাবে ব্যতিক্রম? নর্মাল যে আমরা প্যারেন্টস ডে গুলো দেখি, প্যারেন্টস মিটিং বা যেগুলোই আমরা বলি না কেন, ওটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে নর্মালি যে আমরা প্যারেন্টস ডে গুলো দেখি, সেখানে হচ্ছে জাস্ট প্যারেন্টসরা আসে, তারা হচ্ছে তাদের বাচ্চার যে প্রবলেম বা সেটা নিয়ে তারা টিচারদের সাথে ডিসকাস করে দেখছে। বাট ড্যাফোডিল ইউনিভার্সিটি এখানে একটু ডিফারেন্ট কোর্স। ড্যাফোডিল ইউনিভার্সিটি আমাদেরকে প্রত্যেকটা স্টুডেন্টের প্যারেন্টসদেরকে এই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে যুক্ত করছে। ফর এক্সাম্পল, একটা আমরা ইনোভেটিভ আইডিয়া রেখেছি, প্রত্যেকটা প্যারেন্টসকে তাদের ছেলেমেয়েরা তাদের পা ধুয়ে তাদেরকে রেসপেক্ট শো করেছে। এটা একটা ইনোভেটিভ জিনিস, যেটা আমার মনে হয় না আর কেউ অন্য কোথাও দেখেছে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এখানে শুরু থেকে ইভেন্টের একদম শুরু থেকে আমরা দেখেছি যে টিচাররা আমাদের প্যারেন্টসদের সাথে আমাদের সম্পর্কটা আরো ক্লোজ হয়, তার জন্য ভালোভাবে গুরুত্ব দিয়েছে। আমাদেরকে সবাইকে বলছে যে তোমরা তোমাদের প্যারেন্টসদেরকে জড়াই ধরো, তোমাদের কিছু যদি বলার থাকে তোমাদের প্যারেন্টসদের নিয়ে সেটা বলতে পারো। আর অনেক ধরনের ভাবে আমাদেরকে তারা বেসিক্যালি চেষ্টা করেছি আমরা যেন আমাদের প্যারেন্টসদের সাথে আরো ক্লোজ। কারণ আমি একটা জিনিস নোটিস করছি যে আমরা অনেক কিছু যান্ত্রিক হয়ে যাচ্ছি। আমি নিজে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার আপন সঙ্গে আমার সম্পর্ক ভালো না খারাপ আমি সেটা বলবো না, বাট এতটুকু বলবো যে আমার একটু ডিসকানেকশনটা অনেকটা হয়ে গেছে পড়েছি। তার কারণটা কিছুটা হইতে পারে আমার মোবাইল ফোনের যে একটা অ্যাডিকশন আছে বা সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন। আমি খাবার খেতে গেলে আমি হচ্ছে ওনাদের সাথে বসে খেতাম না, বা হচ্ছে আমি সবসময় ফোনটা বেশি চালাতাম। সো ওনাদের সাথে আমার একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। বাট আজকের পরে মানে আমার মধ্যে এমন একটা রিয়েলাইজেশন এসেছে যে তারাও তো একদিন আমার সাথে থাকবে না, তারাও তাদের সাথে যে আমার সময়টা সেটা কিন্তু সীমিত। সো আমার তাদের সাথে যে সময়টা আছে সেটাকে সবচেয়ে বেস্টভাবে ইউটিলাইজ করা উচিত। সো এই যে আজকে রিয়েলাইজেশনটা শুধু আমার না, আমার কাছে মনে হয় যে যতগুলো স্টুডেন্ট এখানে এসেছে যাদের বাবা মার সাথে, তাদের সবার মধ্যে রিয়েলাইজেশনটা এসেছে। আর বাবা মারাও নিজেরা প্রাউড ফিল করছে নিজের সন্তানদেরকে নিয়ে। অনেক বাবা মা কিন্তু ভার্সিটি ক্যাম্পাস দেখে নেই। আমার আব্বু কিন্তু ক্যাম্পাসটা আজকে আসলে প্রথমবার এসছে, ওনারা কিন্তু কখনো দেখে নেই যে ওনার ছেলে কোথায় পড়তেছে। উনি যখন আসলো, উনি যখন ক্যাম্পাসটা দেখলো, ওনার কাছে অনেক ভালো লাগলো যে একটা সুন্দর একটা জায়গায় পড়তেছে, ওর বন্ধু বান্ধবরাও ভালো কথা বলছে একে নিয়ে, আমার ফিউচার নিয়ে সবকিছু নিয়ে উনি আমাদের টিচারদের সাথে কথা বললো। সো এই যে একটা আশ্বস্ত যে আমার আব্বু এখন নির্ভয়ে থাকবে যে না, আমার ছেলে কোথায় পড়তেছে আমি জানি, ও ভবিষ্যতে একটা ভালো জায়গায় একটা জায়গায় পড়তেছে আর ভবিষ্যতে হয়তো ভালো কিছু করবে। সেই ভরসাটা যে ভার্সিটি অথরিটি এত সুন্দরভাবে আয়োজন করে দিতে পারছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা জানি স্টুডেন্টরা আমরা ভার্সিটিতে পড়ি, আমরা বুঝতে পারবো, বাট ভার্সিটিতে কিন্তু স্টুডেন্টদের পাশাপাশি প্যারেন্টসদের ভূমিকা অনেক ইম্পর্টেন্ট। কারণ তারা যদি আশ্বস্ত ফিল না করে, তারা কিন্তু তাদের বাচ্চাদেরকে এত দূরে, কারণ আমি থাকি ঢাকায়, আমার বাপ মা কেন আমাকে সবার এত দূরের মধ্যে আমাকে পাঠাতে, যদি তারা আমাকে ট্রাস্টই না করে, যদি আমার ভার্সিটিকে তারা যদি বিশ্বাসই না করে। সো আমি আসলেই কনগ্রেচুলেট করি ভার্সিটি একটা আয়োজনকে। আর আমি এটা হোপ করি যে ফিউচারে এরকম আরো অনেক ধরনের আয়োজন করবে ড্যাফোডিল ইউনিভার্সিটি, যাতে আমাদের এই কমিউনিটিটা আরো ক্লোজ হয়। এটা আমি আরেকটা জিনিস আমি আবেদন করবো যে শুধুমাত্র আর্ট অফ লিভিং কোর্সে যারা আছে স্টুডেন্ট তাদের জন্য না, অন্যান্য যে কোর্সে আছে তাদের জন্য যাতে এই আয়োজন করা, তারাও তো তাদের এরকম একটা কমিউনিটি তারা চায়। সো শেষ কথা আমি এটাই বলতে চাই যে আমরা সবাই আমাদের বাবা মার সাথে যে সময়টা আছে সেটাকে ভালোভাবে ইউজ করি। তারা কিন্তু আমাদের সাথে বেশি দিন থাকবে না, আমরা এটাতে খুশি হইবে বাজারে তারা আমাদের সাথে বেশি দিন থাকবে না। সো আমাদের তাদের সাথে সর্বোচ্চ সময়টাকে ভালোভাবে ইউজ করা উচিত। আর হ্যাঁ, সবাইকে বানাচ্ছি না, সবাই ভালো থাকবেন।